ওনার নাম নির্মল কুমার সাহা। ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার একমাত্র সন্তানের ইচ্ছা ছিল রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ানোর। সেই মতো হ্যান্ডস অফ লাভ রান্না করেছিল। গত পরশুদিন আমরা খাবার দিতে বেরোই। এই ভিডিওটি গত পরশুদিনেরই। তারপর বিভিন্ন কাজের জন্য আমরা এটা পোস্ট করতে পারিনি। হ্যান্ডস অফ লাভের সকল সদস্যের তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। ওপরওয়ালার কাছে উনি ভালো থাকুন, এটাই প্রার্থনা করব। এই ধরনের দুঃখের মুহূর্তে কি বলবো জানি না, কারণ যে কোনো পরিবারেরই বাবা সেই পরিবারের মেরুদণ্ডের মতো। বাবার চলে যাওয়া যে কতটা দুঃখদায়ক, যারা হারিয়েছে হয়তো তারাই বুঝবেন। এবার আসি আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে। সিউড়ির সেই সব এলাকায় আমরা খাবার দিই যে সব এলাকার কুকুরগুলি খাবার খেতে পায় না। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কুকুরগুলো কতটা অভুক্ত। বর্তমানে প্রচুর মা কুকুর, কেউ প্রেগনেন্ট, কারো সদ্য বাচ্চা হয়েছে, তাই প্রচণ্ড পেটে খিদে নিয়েই তারা আমাদের জন্য অপেক্ষা করে, যেহেতু তারা জানে যে আমরা মাঝে মাঝে তাদের কাছে পৌঁছে যাব। আমাদের গাড়ির আওয়াজ তারা চেনে। গত পরশুদিন খাবার দিতে দিতেই বৃষ্টি নামে। আমরা বৃষ্টিতে ভিজে যাই, আমাদের কয়েকজন গ্রুপ সদস্য বৃষ্টিতে ভিজে যায়। সেটা আসলে দুঃখের ব্যাপার নয়। দুঃখের ব্যাপার যে খাবার খেতে খেতে তারা দৌড়ে পালিয়ে যায়। বৃষ্টির মুহূর্তগুলো আমরা খুব ধৈর্য ধরেই অপেক্ষা করছিলাম। তারপর আবার বৃষ্টি থামলে আবার আমরা খাবার দিতে বেরোই। ততক্ষণে আমরা যথারীতি ভিজে গিয়েছি। নিম্নচাপ চলছে, তাই গতকাল আমরা রান্না করতে পারিনি। আপনারা কয়েকজন রান্না করতে বলেছেন, আমরা জানি। একটু বৃষ্টি থামলে আবার আমরা রান্না করা শুরু করব, কারণ খাবার দিতে বেরিয়ে খুব প্রবলেম হচ্ছে। রাস্তার অসহায় প্রাণীগুলিও ঠিকমতো খাবার খেতে পারছে না, বৃষ্টি নেমে গেলে তারাও ভিজে যাচ্ছে। নিম্নচাপের আবহাওয়া কমলে আমরা আবার রান্না করব। এবার আসি এই এলাকাটা সিউড়ির পীরতলা মাঠ। আপনারা সকলেই জানেন ওখানে আশেপাশে সেইভাবে খাবার দাওয়ার কেউ নেই, তাই আমরা মাঝে মাঝেই ওখানে পৌঁছে যাই। যেদিন রান্না করি ওখানকার বাচ্চাগুলির জন্য অবশ্যই আমরা খাবার নিতে ভুলি না। সেখানে আরেকটি প্রবলেম হলো যে সেখানকার মা কুকুরগুলি প্রত্যেকবার বাচ্চা দিত এবং অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা হওয়ার কারণে একটিও বাচ্চা বাঁচত না। সৌভাগ্যবশত গত মাসে আমরা সবকটা ফিমেল ডগের অপারেশন করিয়েছি। একটি বাচ্চাকে আমরা ধরতে পারিনি, কিন্তু খাবার দিতে গিয়ে দেখলাম যে তারও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সে মারা গিয়েছে। সত্যি মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ওখানকার বেশিরভাগ ফিমেলকেই আমরা করিয়ে নিয়েছি অপারেশন। তারা ভালো আছে এখন। খাবার দিতে গিয়েও দেখলাম তারা বেশ ভালো আছে, তাদের ভ্যাকসিনেশনও করানো আছে। বাইরে থেকে কিছু কুকুর এসেছে, কিন্তু সমস্যা নেই এখনও পর্যন্ত, তারা মারামারি করছে না সেইভাবে। ভবিষ্যতে যদি পারি তাহলে বাকি ফিমেলগুলোকে, যেগুলো নতুন এসছে আর কি, তাদেরকে ধরে আবার স্টেরিলাইজেশন করিয়ে নেব। এই এলাকাটা হলো রেল লাইনের কাছে। রেল লাইনের কাছে কুকুরগুলিও সেভাবে খেতে পায় না। ওখানে ছোটোখাটো কিছু দোকান আছে, সেই দোকানের উচ্ছিষ্ট খেয়ে তারা থাকে, সেভাবে পেট ভরে খাবার তারা পায় না। তাই রান্না যখন করেছিলাম তাদেরকে খাবার না দিয়ে কি থাকা যায়? কিন্তু সেই দিন খাবার দিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে কুকুরগুলি প্রচণ্ড ভয় খেয়ে আছে। এবং সেদিন প্রচণ্ড বাজি ফাটছিল। কিছু করার নেই, মানুষের আনন্দগুলো কিছুটা এইরকমই, অপরকে কষ্ট দিয়ে প্রকৃতিকে নষ্ট করে আনন্দ। কিছু করার নেই এখানে। বারবার বলার পরও মানুষ বোঝে না শব্দবাজি জিনিসটা কতটা ভয়ঙ্কর। শুধু রাস্তার অসহায় প্রাণী নয়, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, সকলের জন্যই শব্দবাজিটা খারাপ। প্রার্থনা করবেন এই মানুষগুলির জন্য শুভ বুদ্ধির সঞ্চার ঘটে, আর আশীর্বাদ করবেন আমরা এইভাবেই যেন রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য কাজ করে যেতে পারি এবং হ্যান্ডস অফ লাভ তার ভালোবাসার হাত দিয়ে মানুষের মনে রাস্তার এই অসহায় প্রাণীগুলির প্রতি ভালোবাসা এবং অনুভূতির সঞ্চার ঘটাতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা আমাদের পাশে আছেন, আমাদের আশীর্বাদ করছেন এবং রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসেন এবং আগলে রেখেছেন। ধন্যবাদ।